হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিনার রান্নাঘর। আজকে আমি তোমাদের রান্না করে দেখাবো আলু মটরের একটা সবজি রান্না। তো এই রান্নাটা খেতে খুবই ভালো লাগে। আর যেহেতু এখন শীতের সময় মটরশুঁটি খুব বেশি পাওয়া যায়, তো তাই জন্য কিন্তু আমি এই রেসিপিটা তৈরি করেছিলাম। খেতেও খুব ভালো হয়েছিল আর খুব কম সময়ের মধ্যে এটা রান্না হয়ে যায়। তাই জন্যই কিন্তু আমি রান্নাটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো চলো চলে যাই রেসিপিতে। এখানে আমি কড়াইতে কিছুটা সর্ষের তেল নিয়ে নিয়েছি। তারপরে আমি আলুগুলো কিন্তু বেশ চৌকো করে কেটে নিয়েছি, তাতে নুন হলুদ দিয়েই কিন্তু আমি আলুটা ভাজবো। তেলের মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে নিলাম। তারপরে কিন্তু আমি এর মধ্যে আলুগুলো ভালো করে ফ্রাই করে নেব। তোমাদের যদি আমার রান্নাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে করে রান্নার নোটিফিকেশনগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা সাবস্ক্রাইব করে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তারপরে সামান্য একটু লবণ দিয়ে আলুগুলো কিন্তু ভালো করে ভেজে নেব। এইভাবে প্রথমে আলুটা কিন্তু ভেজে নিয়ে রান্নাটা করবে, তাহলে কিন্তু অবশ্যই ভালো লাগবে খেতে। সব সময় তো আমাদের হাতে সময় থাকে না, তাই জন্য কিন্তু আমরা চাই যে চটপট জলদি কি রান্না করা যায়। তো তোমরা কিন্তু এই রান্নাটা করতেই পারো, খেতেও খুব মজা হয়। তারপরে সেই তেলের মধ্যে কিন্তু আমি রান্নাটা করে নেব। এক্সট্রা করে আর কিন্তু কোনো তেল অ্যাড করছি না এর মধ্যে। তেলের মধ্যে একটা ফোড়ন দিয়ে নিলাম, সেটা হলো সামান্য একটু জিরেটা কিন্তু অবশ্যই দেব, তাহলে কিন্তু রান্নার স্মেলটা খুব সুন্দর হবে। তারপরে এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ চারকোনা করে কেটে সেটা কিন্তু আমি একটু ভেজে নেব। খুব বেশি লাল করব না, সামান্য একটু নরম হতেই কিন্তু এর মধ্যে আমি একে একে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু রান্নাটা স্কিপ না করে দেখতে থাকো, নাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। তারপরে এর মধ্যে দিয়ে নেব 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা দিয়েও কিন্তু বেশ আমি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি তেলের মধ্যে, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে এখানে একটা বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছিলাম। টমেটোটা বেশি লাল হলে ভালো হয়, তরকারির রঙটা কিন্তু খুব সুন্দর হবে দেখতে। তারপরে এখানে কিন্তু টমেটোটা দিয়ে আমি এর মধ্যে কিন্তু লবণ দিয়ে নিলাম, যাতে করে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। রান্না তো আমরা সবাই পারি করতে, এক একজনের রান্না কিন্তু এক এক রকমের, তাই আমরা চাই যে কোন রান্নাটা করে খাবো। আর বিভিন্ন রকম হলে রান্না করে খেলে বেশ ভালোই লাগে খেতে। তার জন্য কিন্তু আমরা রান্না এক এক রকমভাবে করতে চাই। তারপরে এর মধ্যে আস্তে আস্তে যখন দেখব টমেটোটা গলে গেছে, তখন কিন্তু আমি সামান্য একটু জল অ্যাড করে দেব। জল অ্যাড করে দিয়ে ভালো করে কিন্তু এইগুলো কষিয়ে নেব। রান্না যত বেশি যতক্ষণ ধরে কষিয়ে টাইম নিয়ে রান্না করবে, রান্না কিন্তু তত বেশি টেস্টি হবে। যেহেতু এটা সবজি রান্না করছি, তাই জন্য আমরা চাইবো যে রান্নাটা একটু বেশি টেস্টি হোক, কারণ সবজি শুধু রান্না করলে ঘরে কেউ খেতে চায় না, তাই টেস্টি করে রান্নাটা করতে চেষ্টা করব। তারপরে এর মধ্যে দিয়ে নেব 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে নেব কিন্তু 1 টেবিল চামচ সবজি মশলা। এটা কিন্তু আমরা বাজারে কিনতেই পারি, আর যদি তোমরা বাজার থেকে না কিনতে চাও তাহলে কিন্তু এটা বাড়িতেও মশলাটা তৈরি করে নিতে পারো। তারপরে এই মশলাগুলো দিয়ে কিন্তু ভালো করে আমি কষিয়ে নেব। খুব বেশি আর মশলা কিন্তু ইউজ করছি না, এই 3 রকম মশলা দিয়েই কিন্তু রান্নাটা করছি। আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, খুব টেস্টি হয়েছিল। এটা ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথেই কিন্তু ভালো লাগে খেতে। তারপরে জল দিয়ে আরও ভালো করে কষাবো। বললাম যে কষানোর ওপরেই রান্নাটা ডিপেন্ড করে, তাই খুব সময় ধরে আমি কিন্তু কষিয়ে নিচ্ছি। রান্নাটা কোনো অংশে ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানিও, আর আমাকে সাবস্ক্রাইব করে
সামনে এগিয়ে যেতে সাহায্য করো। তারপরে ভালো করে যখন দেখব কষানো হয়ে গেছে, তারপরে কিন্তু আমি এর মধ্যে আলুগুলো দিয়ে নেব। আলুগুলো দিয়েও কিন্তু বেশ খানিকক্ষণ ধরে আমি কষাতে থাকবো। তারপরে এর মধ্যে কিন্তু দিয়ে নেব সেই মটরশুঁটিগুলো। তোমরা চাইলে মটরশুঁটিগুলো একটু সেদ্ধ করে নিতে পারো। আমি এখানে সেদ্ধ করিনি, কাঁচাই দিয়েছিলাম। কষাতে কষাতে আলটিমেট হয়েই যায়। তারপরে কিন্তু এরকম ভালো করে কষিয়ে নেব। তারপরে এর মধ্যে একটু জল দিয়ে নেব, কারণ কি আলুটা যে 50% আমি ভেজে নিয়েছিলাম তাতে 50% হয়েছিল, আর 50% কিন্তু আমি জল দিয়ে গলিয়ে নেব। এভাবে তোমরা রান্না করে খেও, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানিও। তোমাদের লাইক কমেন্ট আমাকে কিন্তু উৎসাহ করে আরও কিছু রান্না আমি এখানে ভিডিওতে নিয়ে আসি। দেখতে পাচ্ছ কত সুন্দর একটা কালার এসছে। তো এইভাবে কিন্তু কষিয়ে নিলে, যত বললাম কষাবে, রান্নার দেখতেও সুন্দর হবে আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হবে। যখন দেখবো এরকম পাশ থেকে তেল উঠে এসছে, দেখতেই পাচ্ছ কেমনি চটপট করছে তেলগুলো, তখন কিন্তু ভাববো যে এটা ভালো করে কষানো হয়ে গেছে। তারপরে আমি এখানে জল দিয়ে নিলাম। জলটা দিয়ে নেওয়ার কারণ এটাই যে আলুটা সেদ্ধ হবে আর মটরশুঁটিটাও এই সময় সেদ্ধ হয়ে যাবে। তোমরা কিন্তু নিরামিষ দিনে এরকম একটা রান্না কিন্তু করে খেতেই পারো। আমার চ্যানেলে আরও অনেক রকম রান্না আছে বন্ধুরা। তোমরা যদি নতুন দেখছো তাহলে অবশ্যই কিন্তু আমার রান্নাগুলো দেখো আর লাইক কমেন্ট করে জানিও। রান্নাটা কিন্তু আমার হয়েই এসছে। তোমরা যদি আর একটু গ্রেভি রাখতে চাও তাহলে জলটা একটু কম শুকাবে। আমি এখানে একদম মাখা তরকারি করছিলাম, তাই জন্য কিন্তু জলটা আর বেশি শুকালাম না। নামানোর আগে আমি এখানে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে দেবো। তোমরা যদি চাও এর মধ্যে কিন্তু একটু কস্তুরি মেথিও দিতে পারো। এই সময় আমার কাছে কস্তুরি মেথি ছিল না, তাই জন্য কিন্তু আমি ধনে পাতাটাই দিলাম। তো এইভাবে কিন্তু আমি আমার আলু মটরের সবজিটা রান্না করেছিলাম, আর আমি এটা খেয়েছিলাম রুটির সাথে। তোমরা চাইলে এটা ভাতের সাথে, পোলাওর সাথে, লুচির সাথে, পরোটার সাথে, সব কিছুর সাথেই খেতে পারো। দেখতে পাচ্ছ রান্নাটা কত সুন্দর কালার এসছে। তো আজকের রান্না কিন্তু এই পর্যন্তই। নেক্সট আসবো অন্য কোনো রান্না নিয়ে। তোমরা যদি কোনো রান্না আমার কাছ থেকে দেখতে চাও তাহলে কিন্তু কমেন্টে জানিও। আমি অবশ্যই চেষ্টা করব সেটা ভিডিওতে তুলে ধরার। তো এখন আসি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।